আজকের আমরা আমাদের এই মানুষ এবং আদার্স যে পৃথিবীতে প্রাণীরা থাকে তাদের যে ডিফারেন্স সেটা আজকে নিয়ে আমরা ডিসকাস করব। দেখুন, আমাদের পৃথিবীতে প্রায় 48 লক্ষ ধরনের কিন্তু প্রাণীরা থাকে। তো তাদের জন্য কি এত রাস্তায় চারপাশে যদি তাকাই দেখতে পাই হসপিটাল তৈরি হচ্ছে, কিন্তু মানুষের জন্য দিন দিন রাস্তার চারপাশে দেখুন নানা রকম হসপিটাল তৈরি হচ্ছে, নার্সিং হোম তৈরি হচ্ছে, আর ওষুধের দোকানের লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো এটা কেন হচ্ছে? তাহলে পশু পাখি এবং মানুষ সবাই তো আমরা প্রকৃতির নিয়মেই এই পৃথিবীতে এসেছি, কিন্তু তাদের জন্য তো এত কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে এই কিছুদিন আগে যখন কোভিডের এই সিচুয়েশন আমাদের গেল, তখন দেখুন মানুষের জন্য কত তৎপরতা, কত ব্যবস্থা, কিন্তু পশু পাখির জন্য আমরা কি ভেবেছি কখনো? আসলে কি বলুন তো, আমরা যে প্রকৃতির নিয়মে জন্মগ্রহণ করি, প্রকৃতির সূর্যের আলো, বাতাস, জল সবই কিন্তু আমাদের প্রাণীদের জন্য ভীষণভাবে এসেন্সিয়াল। আর পশু পাখিরা এই প্রকৃতিকে সারাউন্ডিং এ তাদের চারপাশেই তারা কিন্তু বড় হচ্ছে, তারা থাকছে, তারা বাঁচছে। তাদের যদি কোনো শরীরে প্রবলেমও হয়, আমাদের এইভাবেই শরীরের সিস্টেম তৈরি করা হয়েছে, নিজেরাই নিজেদের বডির ইমিউন সিস্টেম তৈরি করব, হিলিং করব এবং সেই প্রবলেমগুলোকে সলভ করব। তারা যেহেতু প্রকৃতির প্রাণী এবং প্রকৃতির মধ্যেই থাকছে, প্রকৃতির খাবার দাবার খাচ্ছে, তাদের বডিতে কিন্তু সেই ইমিউন সিস্টেম আছে, তারা নিজেরাই হিলিং করতে পারছে। কিন্তু মানুষ যেহেতু প্রকৃতি থেকে যত দূরে সরে যাচ্ছে, আধুনিক অনেক কিছু আবিষ্কার করার ফলে আধুনিক ব্যবস্থার মধ্যে থেকে তারা বাঁচছে, তাদের হাতের কাছে অনেক সুখ সুবিধে, যার ফলে কি প্রকৃতি থেকে তারা দূরে সরে এসছে। প্রকৃতির খাবার, ফল মূল, শাক সবজি সেগুলো থেকে দূরে সরে এসে প্রসেস ফুড, প্রিজারভেটিভ দেওয়া, কালার দেওয়া, নানা রকম যে খাবার দাবার বানাচ্ছে, তাতে রাসায়নিক বিক্রিয়া হয়ে যে খাবারটা প্রকৃতি থেকে আসছে সেটা থেকে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে সেই খাবারটা। আর সেটা আমার বডি নিচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ভাবছি না। কারণ কি, আমরা যেভাবে জন্মেছি সেই প্রকৃতির নিয়মেই আমাদের বডির ইন্টারনাল পোর্শনগুলো কিন্তু তৈরি হয়। তো সেই খাবারগুলো খেলেই একমাত্র আমার বডি চিনতে পারে এবং হিলিং প্রক্রিয়া করতে পারে। বাট আমরা যে সেখান থেকে প্রসেস ফুডগুলো খাচ্ছি সেগুলোকে আমার বডি চেনে না। তো যার ফলে কি হয়, মানুষের বডি কিন্তু বারবার অসুস্থ হচ্ছে, তাকে সারাবার জন্য নানা রকম ওষুধ, অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশন, নানা প্রসেস তৈরি হচ্ছে। তো এই পশু পাখির মতো যদি আমরা জীবনযাপন করতে পারতাম, যদি আমরা সেই প্রকৃতির ন্যাচারাল যে খাবার দাবারগুলো সেগুলোর প্রতি বেশি অ্যাট্রাক্ট থাকতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না, যেটা আমরা এখন এই জন্যই হসপিটালগুলো তৈরি হচ্ছে, নার্সিং হোমগুলো তৈরি হচ্ছে এবং ওষুধ দোকানে ভিড় জমছে। সুতরাং পশু পাখি বা আদার্স প্রাণীর থেকে মানুষের ডিফারেন্স এখানেই হলো, তারা কিন্তু প্রকৃতির নিয়মেই তাদের জীবনযাপন করছে, আর আমরা প্রকৃতি থেকে দূরে চলে এসে আমাদের ডায়েটটাকে, আমাদের যাপনের ধরনটাকে আমরা কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছি, বিকৃতি করে দিয়েছি। তাই আজকে কিন্তু আমাদের এই অবস্থা।